কি খেলা দেখাইলি রে টুম্পা, শিখলাম। মামা তুমি টুম্পা কইলা কে? মামা কঠিন কাহিনী, আমার গার্লফ্রেন্ডের নাম ছিল টুম্পা। কি কও মামা, আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা। কি কও মামা, আসলেই? কিন্তু মামা তুমি রিক্সা চালাও ওর প্রেমও করো, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। না মামা, প্রেম করি না তো, করতাম। আর রিক্সা চালায় তো প্রেম করি নেই মামা, ওর লগে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে। আরে টুম্পা, তোর লগে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল। কি কও মামা, প্রেম কইরা মানুষ দেবদাস হয়ে যায় শুনছি, কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম শুনলাম। মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে, গল্পটা কও শুনি। আরে বাবু কি শুরু করছো? ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে। তার চাইতে চলো তুমি হেডফোন বের করো, আমরা গান শুনি। আরে না, মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং, মামা তুমি কও। না মামা থাক, বাদ দেন, মামি শুনতে চাইতেছে না, পরে দেখা গেল আমার কাহিনী হইনা চিত্তা যাইব। আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা, এটা তো হয় চাঁদবকে, কও মামা শুনি। মামা কি কমু দুঃখের কাহিনী, ও একটা জিনিস আছিল মামা, খালি চুস্ত। সুস্থ মানে? শুনেন তাইলে সেনা বুঝবেন। ওর মায়ায় বইরা মামা একটা চাকরি করতাম, ওই চাকরিটাও গেছে গা। ওর আর কি করার, বন্ধু বান্ধবের টাকা ধারলে ওর লগে দেখা করতাম। মাসের ভিতরে 15 দিনে দেখা করতাম মামা, 15,000 চুইস চালাইতো। কেমনে মামা? মামা হয়তো মাইয়া ছিল না মামা, হয়তো পিশাচা ছিল, রক্তের মতো টাকা খালি চুইসা খায়া ফলাইতো। মামা গার্লফ্রেন্ড গেছে কে কেমনে? মামা আমার চাকরি তো চুইসেই দিছে। এরপরে মামা বন্ধু বান্ধবের যে টাকা ধার করছিলাম, ওর টাকা তো আর শোধ করতে পারি নাই। পরে আর নতুন করে ধার দেয় নাই, এর লেগে 10 দিন ধরে ওর লেগে দেখা করতে পারি নাই। পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে। পরে আর কি মামা, 1 বছরে 10 লাখ টাকা চুইসা দিছে। পরে এই 10 লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালাই না শুরু করলাম। মামা তোমার কপালটা আসলে খারাপ আছিল, কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল। গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে। আর মামা আমিও কিন্তু আমার বন্ধুদের থেকে টাকা ধার লয়া আর লয়া ঘুরি, কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস। কি কও জান? মামা আপনার লেগে দোয়া করি মামা, খালি জীবনে একটাই আফসোস, যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা, আপেল খুঁজে। আর 2 দিন পর পর নতুন বয়ফ্রেন্ড লয়ে আমার রিক্সায় উঠে। কি কও মামা, তোমার গার্লফ্রেন্ড তোমার চুষা তোমার রিক্সায় উঠে আবার বয়ফ্রেন্ড লয়া? মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুইটারে 2 গেলে হাড়া বইরা দিতাম। কি কো মামা, আসলেই? হ্যাঁ, তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে লও, অগরে যখন পাইবা আমার নাম্বারে কল দিবা। দরকার হইলে আমি আইসা অগরে থাবড়ে যাম। বুঝলো? থামাইছো কে? আয়া পড়ছি তো মামা, নামেন। ও আয় বলছো কত দিমু? কিরে তুই আমার মালিকা? মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে। আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পরাইছে ওই জিনিসই তো এইটা, এটাই তো এখন আপনার কপালে জুটছে। আর আপনি কইলেন না হেল্পার রে দেখা উঠতে চায় নাই বাসে, ওই হেল্পারও আমার মতোই চাকরি করতো, ওরে চুইসা হেল্পার বানায় দিছে, এরপর আপনারা ধরছে। যাক মামা সাবধানে থাকেন, আমার ভাড়াটা দিয়ে দেন। আর মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানেন মামা, রিক্সা আমার পরিচিত আছে এলাকায়। কি খেলা দেখাইলি রে টুম্পা, শিখলাম। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস, আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।